আজকে বানিয়েছিলাম ইফতার বাজারের জনপ্রিয় চিকেন ফ্রাইড স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম। এই ফ্রাইড স্যান্ডউইচটা বানাতে আমাদের লাগছে পাউরুটি আর সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এখানে লাগছে ডিম আর পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। এখানে লাগছে একটু ধনিয়া গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ। এখানে আমি একটা পেনে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে আমার গুঁড়ো করে রাখা যে মশলাগুলো ছিল আমি সবগুলো একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি আমার গাজর কুচিটা দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, একটু কালারফুলের জন্য আমি দিয়েছিলাম আর খেতেও মজা লাগে। এখানে চাইলে বাঁধাকপিও দেওয়া যাবে। তারপরে আমি সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমার কাছে যে সিদ্ধ করার সময় যে একটু পানি ছিল, চিকেন স্টক যেটা, ওইটা একটু দিয়ে দিয়েছিলাম। এখন আমি যেভাবে পাউরুটিগুলোর মধ্যে ডিমটা একটু দিয়ে পুরোটা ব্রাশ করে নিচ্ছি। মানে ব্রাশ দিয়ে এটা করা যাবে না, এটা চামচ দিয়ে যেভাবে করছি এভাবে দেখে বুঝে নিতে হবে, এভাবে করতে হবে। এভাবে করলে কি হবে, মাংসটা খুলে যাবে না যখন আমি তেলে দিব, মাংসের পুরটা যেটা। এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাংসের পুরটা পুরো পাউরুটির ওপরে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। যেহেতু এটা আমি বাসায় বানাচ্ছি, আমি পুরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এইরকম করে আমি আমার সবগুলো পাউরুটি একে একে করে সবগুলো করে নিলাম। করে নেওয়ার পরে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল। এখানে আমি ডিমের মধ্যে ডুবিয়ে এইগুলোকে একটা একটা করে ছাড়ছি। ছাড়ার পরে এটা আমি এখানে দেখেন জালি জালি মতো করার চেষ্টা করতেছি। জালি জালি করার আমার প্রথম পর্যায়ে এগুলো ভালো মতো হচ্ছিল না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে যে এই জালিটা করে এটার উপর দিয়ে একটা প্রলেপ মতো দিয়ে দিতে হবে। এটার উপর দিয়ে দিতে হবে যাতে করে ভিতরের পুরটা যেন না বেরিয়ে আসে। এটা একটু দেখে বুঝে নিতে হবে। এরকম করে আমি একে একে করে আমার সবগুলো ভাজা শেষ করে এখানে সবগুলোকে সার্ভ করেছি। এটা খেতে ভীষণ মজার হয়। আপনারা যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।